তো পেজ নাম্বার 809 এবিটিএ লাইফ সায়েন্স ক্লাস 10 দেখে নাও কোশ্চেনের উত্তরগুলো। বিভাগ ক্ষয়ে 2.1 দেখো নিঃশেক ছাড়াই বীজহীন ফল উৎপাদনের ঘটনাকে কী বলবো আমরা? পার্থেনোকার্পি বলবো। 2.2 দেখো মাইটোসিস কোষ বিভাজনে সঠিক উত্তর হবে প্রোফেজ দশায় নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে। এই যে 2.3 দেখো উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কী বলবো আমরা? ইমাস্কুলেশন। 2.4 দেখো একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম হলো পেরিপেটাস। 2.5 জলাশয়ে পুষ্টি স্তর অতিবৃদ্ধিকে আমরা কী বলবো? ইউট্রিফিকেশন বলবো। 2.6 দেখো জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলবো। কাকে আমরা প্রকৃতির বৃক্ষ বলবো? জলাভূমিকে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো 2.7 দেওয়া আছে দেখো ডেল্টয়েড পেশি হলো অ্যাডাক্টার পেশি, এটা ভুল। 2.8 দেখো জোড়কলমে সিয়ন অপেক্ষা স্টক উন্নত, এটা ভুল, মিথ্যা। 2.9 দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে মহিলাদের কোনো ভূমিকা নেই, এটা ঠিক। 2.10 দেখো অলিগোসিন যুগে মেসোহিপ্পাস ঘোড়ার অস্তিত্ব ছিল, এটাও ঠিক। 2.11 দেখো ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হয়, এটা ভুল। 2.12 দেখো স্নায়ুকোষে অবস্থিত নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানবিয়ারের পর্ব গঠন করে, এটা ঠিক। এই গেল সত্য মিথ্যা। এবার হচ্ছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভ মিলিয়ে নাও। এখানে দেওয়া আছে দেখো অ্যাসিটাইল কোলিন কী হবে? অপশান এফ নিউরো ট্রান্সমিটার। ডিএনএ প্রতিলিপিকরণ হবে কি? অপশান ডি এস দশা। জেনেটিক কাউন্সিলিং হবে অপশান জি থ্যালাসেমিয়া। বায়োজেনেটিক সূত্র অপশান বি হেকেল। জেএফএম অপশান এ পশ্চিম মেদিনীপুর। খর্বদাবক অপশান ই কচুরিপানা। এই যে এই গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো 2.19 দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিষ সদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে এখানে। ফার্স্ট দেওয়া আছে দেখো অকিউলোমোটর ট্রক্লিয়ার অ্যাবডুসেন্স এবং ট্রাইজেমিনাল। এখানে বিষদৃশ্য হবে কি? ট্রাইজেমিনাল। এবার দেখো 2.20 দেখো প্রথম জোড়াটির সঙ্গে দ্বিতীয় জোড়াটি আমাদের বুঝিয়ে দিতে হবে। দেখো পরাগনালীর ডিম্বগ্রন্থ দিয়ে প্রবেশ কী হবে? পুরোগামী। এবং পরাগনালীর ডিম্বকমূলের মধ্য দিয়ে প্রবেশ হবে কি? চ্যালাজগামী হবে সঠিক উত্তর। এবার দেখো 2.21 দেখো একই জিনের বিভিন্ন রূপকে আমরা কি বলে থাকি? অ্যালিল বলে থাকি। কি? অ্যালিল। 2.22 দেখো সরীসৃপ ও পক্ষীর মধ্যে সংযোগ সাধনকারী মিসিং লিঙ্কের নাম লেখো। আর্কিওপটেরিক্স। সঠিক উত্তর কী হবে? আর্কিওপটেরিক্স। নেক্সট কোশ্চেন দেখো এখানে 4টি বিষয় 3টি একটি বিষয়ের অন্তর্গত, এটা খুঁজে বার করতে হবে। এখানে সঠিক উত্তর হবে কি? এক্সিটু সংরক্ষণ হয়েছে। 2.24 দেখো লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা থাকে তার নাম লেখো। তার নাম হবে কি? ভার্মিস। সঠিক উত্তর হবে কি? ভার্মিস। 2.25 দেখো বৃদ্ধির কোন দশায় জীবদেহের কলা অঙ্গ ও তন্ত্র গঠিত হয়? এটা হবে কোষীয় বিভেদন দশায় কলা অঙ্গ তন্ত্র গঠিত হয়। এবার লাস্ট কোশ্চেন দেখো 2.26 গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ হলো কি? গঙ্গার শুশুক, কচ্ছপ, ইলিশ, যেটা লিখতে পারো হয়েছে। এবার দেখো নেক্সট পেজ হচ্ছে পেজ নাম্বার 847। পেজ নাম্বার 847 কোশ্চেনগুলো দেখে নাও। 2.1 দেওয়া আছে দেখো জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত একটি যন্ত্র হলো কি? ক্রেস্কোগ্রাফ হয়েছে। ড্যাশ একটি মিশ্রগ্রন্থি। এখানে সঠিক উত্তর হবে কি? অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি হয়েছে। 2.3 দেখো মিওসিস কোষ বিভাজনের প্রথম দফায় কী ঘটে? হ্রাস বিভাজন ঘটে। কী হবে সঠিক উত্তর? হ্রাস বিভাজন। 2.4 দেখো পাললিক শিলাস্তরে জীবাশ্মের উপস্থিতি দেখা যায়। কোন শিলাস্তরে? পাললিক শিলাস্তরে জীবাশ্মের উপস্থিতি দেখা যায়। 2.5 দেখো জেএফএম প্রকল্পটি প্রথম চালু হয় কোথায়? আরাবারি অরণ্যে। সঠিক উত্তর হবে কি? আরাবারি। এবার দেখো 2.6 দেখো তিমির ফ্লিপার ও মানুষের হাত সমসংস্থ অঙ্গের উদাহরণ। সঠিক উত্তর হবে কি? সমসংস্থ। এবার দেখো সত্য ও মিথ্যা। সত্য মিথ্যা দেখো 2.7 দেওয়া আছে দেখো কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়, এটা ভুল, মিথ্যা। 2.8 দেখো ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, এটা ঠিক, সত্য। নেক্সট দেখো কোষচক্রের রেস দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, এটা সত্য। 2.10 দেখো সবুজ বর্ণন্ধতার অপর নাম পোটানোপিয়া, এটা ভুল। 2.11 দেখো পটকা রেড গ্রন্থি গ্যাস শোষণে সাহায্য করে, এটা ভুল। 2.12 দেখো সিডোমোনাস হলো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা সত্য, ঠিক হয়েছে। এই গেল সত্য মিথ্যা। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভ দেখো প্রেস বায়োপিয়া কী হবে? অপশান সি দূরদৃষ্টি ত্রুটিপূর্ণ। গ্রাফটিং কী হবে? অপশান ডি স্টক ও সিয়ন। হট ডাইলট স্যুপ কী হবে? অপশান বি হেলডেন। হিমোফিলিয়া কী হবে? অপশান এ মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। সিএসএফ কী হবে? অপশান এফ মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। সেন্ট্রোজোম কী হবে? অপশান ই প্রাণীকোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠন হয়েছে। এবার দেখো একটি বাক্যে উত্তর দাও। দেওয়া আছে দেখো 2.19 ইনসুলিন যদি অ্যান্টিডায়াবেটিক হরমোন হয় তাই অ্যাড্রিনালিন কী হবে? অ্যাড্রিনালিন কী হবে? আপৎকালীন হরমোন। সঠিক উত্তর কী হবে? আপৎকালীন। 2.20 দেখো একটি এক্সটেনশন পেশির উদাহরণ দাও। ট্রাইসেপস পেশি কী হবে? ট্রাইসেপস। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো অটোজম যদি
44 হয়, সেক্স ক্রোমোজোম কয়টি হবে? দুটি হবে। কয়টি? দুটি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলা হয়? ট্যাকটিক চলন। কী হবে? ট্যাকটিক চলন। এবার দেখো ব্রঙ্কাইটিস রোগের কারণ কি? ব্রঙ্কাইটিস রোগের কারণ হচ্ছে বায়ু দূষণ। 2.24 দেখো লবণাম্বু বা হ্যালোফাইট ও শ্বাসমূলের সম্পর্ক কি? এখানে শ্বাসমূলের সম্পর্ক তোমরা দেখতে পাচ্ছ। লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় লবণাম্বু উদ্ভিদের মূলগুলি অভিকর্ষের বিপরীত দিকে খাড়াভাবে উঠে এসে শ্বাসকার্য চলায়। এই হচ্ছে সম্পর্ক। দেখে নাও। এবার হচ্ছে 2.25 দেখো বয়ঃসন্ধি দশা কাকে বলে? বয়ঃসন্ধি দশা হচ্ছে 12 থেকে 18 বছর সময়কালকে বয়ঃসন্ধি দশা বলা হয়। এবার নেক্সট হচ্ছে কি, পীতবিন্দু চক্ষুর কোন অঞ্চলে থাকে? পীতবিন্দু চক্ষু রেটিনাতে থাকে। হয়েছে। এবার দেখো নেক্সট পেজ হচ্ছে দেখো পেজ নাম্বার 869 লাইফ সায়েন্সের। দেখো 2.1 দেখো বিভাগ ক্ষয়ের উত্তরগুলো তোমরা দেখবে। 2.1 দেখো ডাবের জলে সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন পাওয়া যায়। সঠিক উত্তর কী হবে? সাইটোকাইনিন। 2.2 দেখো ধান খেতে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো কি? মিথান। সঠিক উত্তর হবে মিথান। নেক্সট কোয়েশ্চেন দেখো সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে সঠিক উত্তর হবে কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। 2.4 দেখো মৌমাছির বার্তা আদান প্রদান হলো আচরণ ঘটিত অভিযোজন। সঠিক উত্তর হবে কি? আচরণ। এবার দেখো 2.5 দেখো হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। সঠিক উত্তর কী হবে? প্রচ্ছন্ন। 2.6 দেখো ক্রোমোজোমে হেটেরোক্রোমাটিক অঞ্চলে সক্রিয় ডিএনএ থাকে। এখানে সঠিক উত্তর হবে কি? সক্রিয়। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো কৃষিক্ষেত্রে আগাছা বিনাশে কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করা হয়। এটা সত্য। 2.8 দেখো উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। এটা ভুল। 2.9 দেখো মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটা ভুল। 2.10 দেখো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে মহিলা অপেক্ষা পুরুষ কম আক্রান্ত হন। এটা ভুল। 2.11 দেখো তিমি মাছের ফ্লিভার হলো মানুষের হাতের সমসমস্ত অঙ্গ। এটা ঠিক, সত্য। 2.12 দেখো ডিডিটি হলো একটি জৈব ভঙ্গুর দূষক। এটা হচ্ছে ভুল। হয়েছে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ মিলাও তোমরা। এডিএইচ হবে কি? অপশন জি, ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট দেখো মেটামরফোসিস, এটা হবে অপশন সি, থাইরক্সিন। নেক্সট দেখো ইতর পরাগযোগ, এটা হবে অপশন ই, বাহকের প্রয়োজন। নেক্সট দেখো অসম্পূর্ণ প্রকটতা, এটা হবে অপশন এফ, সন্ধ্যামালতি। নেক্সট দেখো মাইক্রোটিউবিয়াল, এটা হবে অপশন এ, বেমতন্তু গঠন করে। নেক্সট দেখো সিওপিডি, এটা হবে অপশন ডি, ব্রঙ্কাইটিস। হয়েছে। এই গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। দেখো নেক্সট দেখো 2.19 দেওয়া আছে বিষদৃশ্যটি এখানে বেশি লিখতে হবে। এখানে সঠিক উত্তর হবে কি? ট্রক্লিয়ার। হয়েছে। এবার দেখো পোটানোপিয়া কাকে বলে? পোটানোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধ থেকে পোটানোপিয়া বলা হয়। এবার দেখো 2.21 জোড় কলম যদি আম হয় তাহলে শাখা কলম হবে জবা। এখানে সঠিক উত্তর হবে কি? শাখা কলম। এবার দেখো 2.22 একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। গিঙ্গো বাইলোবা। আগের ভিডিওতে আমি বলেছিলাম, আগের পেজগুলোতে বলেছিলাম একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও, গিঙ্গো বাইলোবা। 2.23 দেখো ফণিমনসার পর্ণকাণ্ড, আলু স্ফীতগন্ধ, আদার গ্রন্থিকাণ্ড ও বেলের শাখা কণ্টকের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এগুলো এক ধরনের কি? সমসংস্থ অঙ্গ। এবার দেখো অ্যাক্রোমেগালি রোগটি কী কারণে হয়? অ্যাক্রোমেগালি রোগটি হয় এসটিএইচ এবং জিএইচ এর অধিকরণে অ্যাক্রোমেগালি রোগটি হয়। এবার দেখো 2.25 পলিসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? পলিসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে একটি ক্রোমোজোমে যখন 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে তাকে আমরা কি বলবো? পলিসেন্ট্রিক ক্রোমোজোম। হয়েছে। এবার দেখো লেগ হিমোগ্লোবিন কি? লেগ হিমোগ্লোবিন হচ্ছে শিম্বকোত্রীয় গাছের উদ্ভিদের পাওয়া যায় রঞ্জক, এটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। একে আমরা কি বলবো? লেগ হিমোগ্লোবিন। তো বোঝা গেল। এবার দেখো নেক্সট পেজ দেখো পেজ নাম্বার 888। পেজ নাম্বার 888 দেখো 2.1 যে কোশ্চেনটি দেখো ভলবক্সের আলোর দিকে চলন হলো পজিটিভ ফটোট্যাকটিক চলন। এখানে সঠিক উত্তর হবে কি? ফটোট্যাকটিক চলন। 2.2 দেখো মিওসিস পদ্ধতিতে সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে আমরা কি বলবো? সাইন্যাপসিস বলবো। কি বলবো? সাইন্যাপসিস। 2.3 দেখো রক্তসঞ্চালনে সাহায্যকারী 9 নম্বর ফ্যাক্টরের অভাবে ক্রিসমাস রোগটি হয়। এখানে সঠিক উত্তর হবে কি? 9 নম্বর। 2.4 দেখো ঘোড়ার অগ্রপথ ও মানুষের হাত কোন অঙ্গের উদাহরণ? এখানে সঠিক উত্তর হবে সমসংস্থ অঙ্গ। 2.5 দেখো পার্থেনিয়াম উদ্ভিদের রেণু হলো জৈব দূষক। এখানে সঠিক উত্তর হবে কি? রেণু। 2.6 দেখো অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকে লোম খাড়া হয়ে যায়। এখানে সঠিক উত্তর হবে কি? অ্যাড্রিনালিন হরমোন। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো দুটি নিউরনের সংযোগস্থলকে র্যানভিয়ারের পর্ব বলা হয়। এটা ভুল। 2.8 দেখো কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো অ্যানাফেজ। এটা ভুল। 2.9 দেখো মেন্ডেল দ্বিসংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত 1:2:1। এটা ভুল। 2.10 দেখো ক্যাকটাসের কাণ্ডকে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড বলে। এটা ঠিক, সত্য।
2.11 দেখো অ্যানাবিনা নামক শৈবাল সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে, এটা সত্য। 2.12 দেখো বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্যাসটি হলো CO2, এটাও ঠিক, সত্য। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে বলেছে দেখো রড কোষ, অপশান সি রোডোপসিন। নেক্সট দেখো ক্লিভেজ, অপশান সি প্রাণী সাইটোকাইনেসিস। নেক্সট দেখো হাইড্রপস ফিটালিস, অপশান এ থ্যালাসেমিয়া মেজর। নেক্সট দেখো প্লাটিপাস, অপশান বি জীবন্ত জীবাশ্ম। নেক্সট রাইজোবিয়াম, অপশান এফ নাইট্রোজেন সংবন্ধনকারী মিথোজীবী ব্যাকটেরিয়া। নেক্সট দেখো সাইনেপসিস, অপশান ডি হোমোলোগাস ক্রোমোজোম। তো এই গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে সঠিক উত্তর হবে কি বামনত্ব, অতিকারত্ব, অ্যাক্রোমেগালি, ক্রেটিনিজম। এখানে সঠিক উত্তর হবে ক্রেটিনিজম। নেক্সট দেখো স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থানে কে দখল করে? নিউরোগ্লিয়া। এখানে 2.20 কোশ্চেনটা হবে নিউরোগ্লিয়া, হয়েছে। নেক্সট দেখো নিচের সম্পর্কটির সঙ্গে দ্বিতীয় সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। দেখো তারা মাছ যদি পুনরুৎপাদন হয় অ্যামিবা কী হবে? দ্বিবিভাজন, হয়েছে। এবার দেখো নেক্সট দেখো 2.22-তে কাইনেটোকোর কোথায় থাকে? কাইনেটোকোর থাকে সেন্ট্রোমিয়ারে, হয়েছে। 2.23-তে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি অ্যাক্টিভিশন অন্তর্গত। এখানে কী হবে? থ্যালাসেমিয়া যদি অটোজম বাহিত রোগ হয়, হ্যাঁ থ্যালাসেমিয়া অটোজম বাহিত রোগ, অ্যালবিনিজম, সিকল সেল অ্যানিমিয়া। এখানে সঠিক উত্তর হবে কি অটোজম বাহিত রোগ, হয়েছে। 2.24-এ দেখো কার্যগতভাবে একই কিন্তু গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা অঙ্গসমূহকে কী বলা হয়? অঙ্গসমূহকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয়। নেক্সট দেখো নাইট্রিফিকেশন কি? নাইট্রিফিকেশন হচ্ছে যে পদ্ধতি অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং নাইট্রেট থেকে নাইট্রেটে উৎপন্ন হয় তাকে আমরা কী বলবো? নাইট্রিফিকেশন। এবার দেখো 2.26-এ দেখো উড়িষ্যার একটি কুমির প্রকল্পের নাম। উড়িষ্যার একটি কুমির প্রকল্পের নাম হবে কি? ভিতরকণিকা, বোঝা গেল। এবার দেখুন লাস্ট পেজ নাম্বার 907, 5টি পেজের লাস্ট পেজ হচ্ছে 907 পেজ নম্বর। দেখো 2.1-এ দেখো কলসপত্রী নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে আঁকড়ে ধরে, এটি হলো কি? কেমোনেস্টিক চলন। 2.2-তে দেখো মানুষের কোমরে ও শনিচক্রের সঙ্গে ফিমারের বল ও সকেট প্রকার অস্থিসন্ধি থাকে, তাহলে সঠিক উত্তর হবে কি? বল ও সকেট। 2.3-তে দেখো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবোস শর্করা প্লাস ফসফেট বা ফসফরিক অ্যাসিড প্লাস পিউরিন পিরিমিডিন। এখানে সঠিক উত্তর হবে কি? ফসফেট বা ফসফরিক অ্যাসিড, যেটা লিখতে পারো। এবার দেখো 2.4 মানুষের ডিম্বাণুতে অটোজমের সংখ্যা কয়টি? 22টি। 2.5-এ দেখো অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণদশায় ল্যাজ সদৃশ্য অংশে মায়োটম পেশি নামক পেশি বিন্যস্ত থাকে, সঠিক উত্তর কি? মায়োটম। 2.6-এ দেখো পশ্চিমবঙ্গে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করায়, কী হবে? সঠিক উত্তর সিঙ্গালীলা। নেক্সট দেখো সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যা দেখো 2.7-এ দেওয়া আছে। দেখো পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে লিউটিনাইজিং হরমোন, এটা ভুল। 2.8-এ দেখো একটি উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে স্বপরাগযোগকে জেনোগেমি বলে, এটাও ভুল। 2.9-এ দেখো আলফা থ্যালাসেমিয়া মানুষের 16 নম্বর ক্রোমোজোমে HBA1 এবং HBA2 জিনের মিউটেশন ফলে ঘটে, এটা ঠিক। 2.10-এ দেখো জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের কাণ্ড কণ্টকে রূপান্তরিত হয়, এটা ভুল। 2.11-এ দেখো ল্যান্টানা ক্যামেরা বা পুটুস নামক গুল্ম মেক্সিকো থেকে কোনোভাবে আমাদের দেশে প্রবেশ করে দেশীয় ভেষজ গুল্মগুলিকে বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছে, এটা ঠিক। 2.12-এ দেখো অ্যানথ্রাক্সের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাসিস মাটিতে বসবাস করে, এটা ঠিক, সত্য। এই গেল সত্য মিথ্যা। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ এবং বি স্তম্ভে কী বলেছে দেখো, প্রথম হচ্ছে দেখো রেড গ্রন্থি। রেড গ্রন্থি হবে কি? অপশান গ মাছের পটকা। নেক্সট দেখো জিববেরেলিন, অপশান ছ নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। নেক্সট দেখো বর্ণান্ধতা, অপশান কো এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের মিউটেশন। নেক্সট দেখো স্বাধীনজীবী নীলাভ সবুজ শৈবাল, অপশান চ অ্যানাবিনা। নেক্সট দেখো নিষ্ক্রিয় অঙ্গ, অপশান ঘ মানুষের কক্সিস। নেক্সট দেখো ফান, অপশান খ ডিপ্লোবায়োন্টিক জনুক্র। এইগুলো স্তম্ভ এবং বিস্তম্ভ। এবার হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.19-এ দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে। এখানে সঠিক উত্তর হবে কি? লেন্সের বক্রতা হ্রাস। তোমরা গোল করবে কি? লেন্সের বক্রতা হ্রাস হবে সঠিক উত্তর। 2.20-তে দেখো মানব শুক্রাশয়ের লেডিক বর্ণিত কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণকে উদ্দীপিত করে কোন হরমোন? ICSH হরমোন। কী হবে? ICSH। নেক্সট দেখো সঠিক উত্তর দেখো ক্রোমোজোমের মুখ্য কাঁচ যদি সেন্ট্রোমিয়ার হয়, ক্রোমোজোমের গৌণ কাঁচ কী হবে? NOR। সঠিক উত্তর কি? NOR। 2.22-তে দেখো জীবের প্রকরণ সৃষ্টির একটি কারণ উল্লেখ করো। প্রকরণ সৃষ্টির কারণ হচ্ছে মিউটেশনের কারণে। জীবের প্রকরণ সৃষ্টির একটি কারণ হচ্ছে কি? মিউটেশন। সঠিক উত্তর হবে কি? মিউটেশন। নেক্সট দেখো সপুষ্পবুদ্ধের নিষেক প্রক্রিয়া একটি পুংগেমেট কোনটির সঙ্গে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে? নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। সঠিক উত্তর হবে কি? নির্ণীত নিউক্লিয়াস। 2.24-এ দেখো
মটর গাছ ও ঝুমকলতা গাছের আকর্ষ পরস্পরের সমভিত্তি অঙ্গ। মটর গাছে আকর্ষ পত্রকে রূপান্তরিত রূপ, তাহলে ঝুমকলতা আকর্ষ গাছে কোন অংশে রূপান্তরিত অবস্থা? সঠিক উত্তর হবে কি কাণ্ড। 2.24 সঠিক উত্তর হবে কি কাণ্ড। এবার দেখো 2.25 4টি বিষয়ের মধ্যে একটির সাথে বাকি 3টি সম্পর্কিত হবে, সেই বিষয়টি খুঁজে বার করতে হবে। এখানে দেখো জিনগত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। এখানে সবগুলো কি জীব বৈচিত্র্য। সঠিক উত্তর হবে কি জীব বৈচিত্র্য। এবার দেখো 2.26 গুজরাটের গির জাতীয় উদ্যানে কোন বিপন্ন প্রাণী প্রজাতি সংরক্ষণ করা হয়? এশিয়াটিক সিংহ। কি এশিয়াটিক সিংহ। তাহলে এই গেল 5টি পেজের বিভাগ ক্ষয়ের সমস্ত অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দিলাম এবিটিএ লাইফ সায়েন্স ক্লাস 10-এর 5টি পেজে। এবার নেক্সট তোমাদের ভিডিও নিয়ে আসবো, আর 6টি পেজ বাকি থাকবে। নেক্সট ভিডিওতে 6টি পেজের সমাধান দিয়ে দেবো সব কিছুটা। তাই ভিডিওটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।